রেশমির সাথে দেখা করেছিলাম ফার্স্ট টাইম একটা মন্দিরে। তো তা ও যত সরল ছিল ওই জিনিসটা আমাকে অনেক ইম্প্যাক্ট করেছিল। অ্যান্ড অলসো ওর বন্ডিং আমার মার সাথে আমাকে অনেক ইমপ্রেসিভ লেগেছিল। দ্যাট মেড মি চেঞ্জ দ্য ডিসিশন and I mean essentially make a decision rather than changing it. So that was a special moment for me. Yeah. The first impression I had about Reshmi was when I saw her photo in an outfit where she was dancing, and it was the first moment when I saw her, and it was and also I saw her picture with her parents, and it was a very special, distinct impression that I had about her. And when I met her and I came to know more about her, I came to know that how she's very kind girl and very soft. So when I had more conversations with her and gradually I came to know her, it was a very different experience, and all the fears that I had about marriage gradually went away. So that was a very special moment for me when it came to Reshmi. Yeah. যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে, আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে, আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন
ছুলে আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। আসল মেসেজ তোমার জন্য এটাই হচ্ছে কি আজকের দিনের পরে আমাদের এভরিডে একসাথে হোক, আর এভরি মোমেন্টস উই স্পেন্ড টুগেদার, আর আমরা সবসময় সাথে থাকি অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমাদের লাইফের হার স্টেজে আমরা সবসময় সাথে থাকি অ্যান্ড উই আর প্যারেন্টস ফর লাইফ।